মধ্যপ্রাচ্যের আকাশে আজ জ্বলে উঠেছে প্রলয়ের আগুন। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গে তাদের ধ্বম্বের প্রতীক মুসাদের গোপন হেডকোয়ার্টারে আঘাত হেনেছে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। তেলাবিবের মাটির নিচে লুকিয়ে থাকা যে ঘর থেকে ইরানের বিরুদ্ধে সব গোপন অপারেশন পরিচালিত হতো, আজ সেই ঘরটি মাটির সাথে মিশে গেছে। ইরানের উচ্চ নির্বলতা বা হাই প্রেসিশন ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হেনেছে মোসাদের সেই ভবনে। ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণ ব্যর্থ। কোনো সতর্ক সংকেত ছাড়াই ইরানের মিসাইলগুলো আকাশ চিরে নিচে নেমে আসে এবং চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েলের এই গোয়েন্দা ঘাঁটি। এ হামলায় নিহত হয়েছে মোসাদের অন্তত ৩৬ জন শীর্ষ কর্মকর্তা, কমান্ডার এবং অপারেটিভ। ইসরায়েলের ইতিহাসে গোয়েন্দা সংস্থার উপর এত বড় আঘাত এর আগে কখনো আসেনি। তেল আবিব এখন মৃত্যুপুরী, আর জেরুজালেমের রাস্তায় নেমে এসেছে কবরের নিস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গের গোপন নকশা হাতে পেল? মুসাদের হেডকোয়ার্টারে ঠিক কোন রুমে মিটিং চলছে সেই তথ্য তেহরানের কাছে কিভাবে পৌঁছালো? ইসরায়েলের গোয়েন্দা বিভাগের ভেতরেই কি লুকিয়ে আছে ইরানের সেই গুপ্তচর? কেন ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল? ইরান কি এমন কোনো অদৃশ্য প্রযুক্তি ব্যবহার করছে যা ইসরায়েলের রাডারকে অন্ধ করে দিয়েছিল? এই হামলায় মোসাদের যে ৩৬ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, তাদের মৃত্যু কি ইসরায়েলের গোয়েন্দা জগৎকে চিরতরে পঙ্গু করে দেবে? নেতানিয়াহু কি এই বিশাল ক্ষতি সামলে নিতে পারবেন, নাকি এটি তার পতনের শুরু? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলা কি কেবল শুরু? ইরান কি এর মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিল যে তেল আবিব থেকে জেরুজালেম ইসরায়েলের কোনো জায়গায় আর তাদের মিসাইলের আওতার বাইরে নয়? এমন সব প্রশ্নের উত্তর জানতে এবং মুসাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের পেছনের কাহিনী জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আসল রহস্য উন্মোচন করা যাক। ঘড়ির কাঁটায় তখন রাত গভীর। তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত মুসাদের সেই গোপন কম্পাউন্ডে তখনও আলো জ্বলছিল। ভেতরে চলছিল ইরানের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা। কিন্তু তারা জানতো না, হাজার মাইল দূরে থেকে ইরানের মিসাইল সাইলু ডাকনা খুলে গেছে। আইআরজিসির মিসাইল ইউনিট তখন টার্গেট লক করে ফেলেছে, ঠিক ওই ভবনটির কনফারেন্স রুম। হঠাৎ আকাশ উজ্জ্বল হয়ে ওঠে। শব্দের চেয়ে দ্রুত গতিতে ধেয়ে আসে ইরানের ফাতাহ বা খাইবার সিরিজের মিসাইল। ইসরায়েলের রাডারগুলো কিছু বুঝে ওঠার আগেই মিসাইলটি আঘাত হানে ভবনের ঠিক মাঝখানে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কংক্রিটের শক্ত দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মোসাদের সেই দুর্ভেদ্য দুর্গ মুহূর্তের মধ্যেই আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সেখানে কিছুক্ষণ আগেও একটি বিশাল ভবন দাঁড়িয়ে ছিল। সেখানে এখন শুধুই বিশাল গর্ত আর দোয়া। ইরানের আঘাত এতটাই নিখুঁত ছিল যে পাশের কোনো বেসামরিক ভবনে একটি আঁচড়ও লাগেনি। এটি ছিল একটি সার্জিক্যাল স্ট্রাইক, বা যা ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির এক বিশেষ রিপোর্টে উঠে এসেছে নিহতদের ভয়ঙ্কর তালিকা। আইআরজিসির মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই হামলায় মোসাদের অন্তত ৩৬ জন সদস্য নিউট্রালাইজড বা নিহত হয়েছে। এরা কোনো সাধারণ কর্মী ছিলেন না, এরা ছিলেন মোসাদের শীর্ষ মস্তিষ্ক। নিহতদের মধ্যে রয়েছে ডেস্কে কাজ করা সিনিয়র কমান্ডাররা, সাইবার অপারেশনের প্রধান এবং ফিল্ড এজেন্টরা। রিপোর্টে বলা হচ্ছে, হামলার সময় তারা একটি জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিলেন। ইরানের মিসাইলটি ঠিক সেই কনফারেন্স রুমেই আঘাত হেনেছে। ইসরায়েলি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ বের করছেন। কিন্তু তেল আবিব সরকার কঠোর সেন্সরশিপের মাধ্যমে এ খবর গোপন রাখার চেষ্টা করেছে। এ ৩৬ জনের মৃত্যু মানে মোসাদের অপারেশনাল সক্ষমতা কয়েক বছরের জন্য পিছিয়ে যাওয়া। ইরানের বিরুদ্ধে কাজটি করা পুরো একটি ইউনিট আজ নিশ্চিত হয়ে গেছে। ইসরায়েলের গোয়েন্দা জগৎ আজ অভিভাবকহীন, দিশেহারা।